তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 6ই এপ্রিল থেকে 12ই এপ্রিল আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাদের চন্দ্র রাশি তুলা, এই গণনা তাদের ক্ষেত্রে অধিকাংশভাবে খাটবে, আর যাদের তুলা লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে। এ সপ্তাহে যেমন পিশাচ যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং মঙ্গল চন্দ্রের যোগ এবং গ্রহণ যোগ আমরা পরিলক্ষিত করব, ঠিক তেমনই কিন্তু এ সপ্তাহটির শুরুই হচ্ছে কিন্তু রামনবমীর মধ্য দিয়ে রবিবার দিন। সোমবার দিন আমরা পরিলক্ষিত করব বাসন্তী পূজার বিজয়া দশমী অর্থাৎ পূজার বিসর্জন, আর মঙ্গলবার দিন আমরা পরিলক্ষিত করব কামদা একাদশী, বৃহস্পতিবারের দিন মহাবীর জয়ন্তী এবং শনিবার দিন আমরা পরিলক্ষিত করব হনুমান জয়ন্তী। দেখুন, তাহলে একাধিক ঘটনাবহুল এই কিন্তু এই সপ্তাহটি এপ্রিল মাসের। আশা করি আপনারা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক ধরে ধরে আমরা আলোচনা করব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে কিসের সাথে নিউমারোলজি, বাস্তুশাস্ত্র, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী অ্যাস্ট্রোলজি কম্বিনেশন করে আপনারা কিন্তু ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 6ই এপ্রিল যেদিন পড়বে আপনাদের গ্রহগত গোচরের ছক এক্স্যাক্টলি এমনটি কিন্তু আপনাদের দেখাবে। এবং এ সপ্তাহে কোনো গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করবে না এক্সেপ্ট চন্দ্র, কারণ চন্দ্র তো আমরা জানি 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে। আপনাদের ফার্স্ট হাউসের 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুর ঘরে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়ে বসে আছে। এখানে যেমন বুধাদিত্য যোগ আছে, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ আছে, সূর্য রাহুর গ্রহণ যোগ আছে এবং এখানে কিন্তু রাহু বুধের জড়ত্ব যোগ আছে। আবার শনি রাহুর পিশাচ যোগও কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করছি। এর সাথে সাথে বৃহস্পতি আপনাদের পুরো সপ্তাহটি জুড়েই 8th হাউসেই কিন্তু গোচর করবে। মঙ্গল চন্দ্রের সংযোগ থাকছে আপনাদের কর্মস্থানে এবং কেতু আপনাদের 12th হাউসে। দেখুন, সপ্তাহটির শুরুতেই 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ সকালবেলা পর্যন্ত, ধরে নিন 6 তারিখ 7 তারিখ, এই যে সময়টা, এই সময়টিতে চন্দ্র যেহেতু কর্কট রাশিতে থাকবে নিজস্ব রাশিতে এবং মঙ্গল এখানে নিচস্থ হলেও যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে মঙ্গল উচ্চস্থ আছে তাদের ক্ষেত্রে কিন্তু বরদানের থেকে কোনো অংশেই কম নয়। যারা চাকরিজীবী আছেন প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে, প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন। যারা নার্সিং সেক্টরে আছেন বা যারা মা হওয়া সত্ত্বেও কর্মজগতে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। যারা গাইনোর ডাক্তার আছেন তাদের জন্য, গাইনোকোলজি নিয়ে যারা পড়াশুনো করছেন বা এই জগতে কার্যকলাপ করছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যারা সাইকিয়াট্রিস্ট আছেন, মনোরোগ বিশেষজ্ঞ আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ বেটার। যারা দুগ্ধ বা দুগ্ধ জাতীয় জিনিসের কোনো বিজনেস করছেন, মিষ্টান্ন দ্রব্যের বিজনেস করছেন তাদের জন্য অবশ্যই 6 তারিখ 7 তারিখ এই দুটি দিন অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। তবে কাজের জায়গায় কিন্তু একটা আবেগপ্রবণ হতে পারেন, মেজাজও কিন্তু চড়তে পারে, হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। আর রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, রাগের মাথায় সব কিছু ভেস্তেও কিন্তু যেতে পারে। পুরো সপ্তাহটি জুড়েই আপনার মায়ের সাথে আপনাদের সম্পর্কের দিকে এবং পরিবারের সাথে আপনার সম্পর্কের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করার পরামর্শ আমরা প্রদান করছি। নিজের ক্ষেত্রেও হুটহাট করে মেজাজ কিন্তু গরম হতে পারে। আর যদি মাত্রা অতিরিক্ত দেখেন আপনি রাগকে কন্ট্রোল করতে পারছেন না, শরীরের ঘাম ঝরান, হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার চেষ্টা করুন, লাভান্বিত হবেন। চন্দ্র কিন্তু আবার 8ই এপ্রিল প্রবেশ করে যাচ্ছে কোথায়? আপনাদের লাভভাবে। আর চন্দ্র আপনাদের লাভভাবেই থাকবে 10ই এপ্রিল পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত। তাহলে মঙ্গলবার সকালবেলা থেকে বৃহস্পতিবার বিকেলবেলা পর্যন্ত ধরতে গেলে কিন্তু মঙ্গল থাকতে চলেছে কোথায়? আপনাদের লাভভাবে। আর লাভভাবে কিন্তু মঙ্গলের এই যে গোচর
এটি কিন্তু অবশ্যই আপনাদেরকে যেটা সিংহ রাশির ঘর, সিংহ রাশির ঘরে মঙ্গল প্রবেশ করে যাচ্ছে 8 তারিখে। 8 তারিখ থেকে 8ই এপ্রিল থেকে 10ই এপ্রিল পর্যন্ত মঙ্গল চন্দ্র থাকবে আপনাদের 11th হাউসে, যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন, কি পরিলক্ষিত করবেন? প্রথমত এ সময় কিন্তু আপনাদের লাভের মাত্রা আপনারা বৃদ্ধির যোগ পরিলক্ষিত করতে চলেছেন। লাভের মাত্রা বৃদ্ধির পাশাপাশি এ সময় আপনারা আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাকে বাস্তবে রূপদান করতে পারেন। আয় ইনকামের নতুন উৎস স্রোত এগুলি আপনাদের সামনে উজাগর কিন্তু হতেই পারে। আর এ সময় অবশ্যই আপনারা বয়সে বড় ব্যক্তিবর্গ বা বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন। আর আবেগকে যদি একটু কন্ট্রোলে রাখতে পারেন, আর্থিক মুনাফার মাত্রা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। তবে এ সময় প্রেমের জীবনে বা শিক্ষার ক্ষেত্রে আবেগপ্রবণ হলে চলবে না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ বৃদ্ধি করতে হবে। যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহবাতিক হওয়া থেকে বিরত থাকুন। আর যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, তাদের জন্য কিন্তু চন্দ্র যতক্ষণ সিংহ রাশিতে থাকবে, অর্থাৎ 8ই এপ্রিল মঙ্গলবার সকাল 7:54 থেকে 10ই এপ্রিল বৃহস্পতিবার সন্ধে 7:04 পর্যন্ত, এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন, লাভান্বিত হবেন। আবার এই চন্দ্রই কিন্তু 10ই এপ্রিল বৃহস্পতিবার সন্ধে 7:04 পর প্রবেশ করে যাবে কোথায়? কন্যা রাশিতে। কন্যা রাশিতে প্রবেশ করে চন্দ্রকেতুর এখানে আংশিক গ্রহণযোগ্য তৈরি হবে। এখানে কিন্তু পঞ্চ যে গ্রহ আপনার 6th হাউসে বসে আছে, তাদের প্রত্যেকের দৃষ্টিও কিন্তু আপনাদের 12th হাউসে আছে। এখানে বৃহস্পতিরও দৃষ্টি আছে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে 8টি গ্রহের কানেকশন কিন্তু আপনাদের 12th হাউসে তৈরি হচ্ছে। এজন্য আপনাদেরকে বারবার করে আমরা কিন্তু একটি জিনিস রিপিট করছি। আর আপনাদের 12th হাউসের অধিপতি বুধও কিন্তু এ সময় বর্তমানে বক্রী থাকছে। তাহলে আপনাদেরকে বিশেষ করে এপ্রিল মাসের 13 তারিখের আগে পর্যন্ত আপনাদের খরচের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে হতে পারে। ভয় ভয় ভাব কাজ করতে পারে। এ সময় শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে। এ সময় কিন্তু আপনাদের মেজাজকে আপনারা যতটা কন্ট্রোলে রাখতে পারবেন ততই কিন্তু বেটার। আবেগের বশে কোনো কাজ করা থেকে বিরত থাকুন। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সময় যেন আপনারা গ্রহণ করবেন না। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। আর এ সময় আপনারা যদি প্রচেষ্টারত থাকেন, অবশ্যই পরিবার পরিজনদের তরফ থেকে আপনারা কিন্তু কিছুটা হলেও লাভান্বিত হতে পারেন। সেখানে যদি মেজাজকে আপনারা ঠান্ডা রাখতে পারেন, খরচ আপনাদের বাড়বে, তবে মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে যদি সঠিক ওয়েতে আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করে রাখেন, কর্ম যদি সঠিক করেন, তাহলে কর্মফলদাতা শনির কৃপায় কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও কিন্তু থাকবে। আর এ সময় শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। মামার বাড়ির তরফ থেকে, শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা পেতেই পারেন। কোনো প্রকার লং ডিস্টেন্স জার্নি এ সপ্তাহে অ্যাভয়েড করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে বাক্য বাদন বিবাদে জড়িয়ে পড়বেন না। স্বামী স্ত্রী ও শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান করতেই হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। প্রথম কথা, এটি তো আপনারা দেখতেই পাচ্ছেন 2025 সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে কী পাবেন? 2 + 2 + 5 = 9। দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স, মঙ্গলের বছর। আর মঙ্গলের বছরে সবার মাঙ্গলিক সব কিছুই ক্রিয়াকলাপ হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর এর জন্য আপনাদেরকে স্পেসিফিক ওয়েতে আমরা যে জিনিসগুলি বলবো, আপনারা হনুমানজির নাম জপ করুন। মহাদেবের রৌদ্র অবতার, মাতা বগলামুখী, মঙ্গলচণ্ডী, এদের নাম জপ করলে কিন্তু অত্যন্ত উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন। আর এ সপ্তাহের শনিবার অর্থাৎ একদম অন্তিমতম দিন 12 তারিখে, 12ই এপ্রিল তো আবার হনুমান জয়ন্তীও আছে। তাহলে হনুমান জয়ন্তীর সপ্তাহ এটি। এই জন্যই আপনাদের হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে বলছি। তবে হনুমান চালিসা জপ করবার আগে অবশ্যই শিক্ষাগুরু দীক্ষাগুরুদের কাছ থেকে পারমিশন নিয়ে করবেন। নিজে থেকে যেন হনুমান চালিসা জপ করতে যাবেন না। আর হনুমানজির নাম জপ করার আগে অবশ্যই রামজি সীতা মাইয়ার নাম জপ করবেন। তারপর হনুমানজির নাম জপ করবার পর পরিশেষে আপনারা অবশ্যই নিজের নাম গোত্র ধরে 3 বার বলবেন সদা হরি চেরা। আশা করি এ সপ্তাহটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলময় হয়ে উঠুক। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।
প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।